হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 16 ও 17। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 16। বিদুর উবাচ প্রচেতসংগৃত্রেণ যথা শীতপতি সঙ্গম যদুতাহ হর প্রীতস্তন্য ব্রহ্মণ বদার্থবৎ। অনুবাদ: বিদুর মৈত্রকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, প্রচেতাদের সঙ্গে শিবের সাক্ষাৎ হয়েছিল কেন? দয়া করে বলুন কিভাবে সেই সাক্ষাৎ হয়েছিল, কিভাবে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং কিভাবে তিনি তাদের তাদের উপদেশ দিয়েছিলেন। নিঃসন্দেহে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমার প্রতি কৃপা পরায়ণ হয়ে সেই কথা আমাকে বলুন। তাৎপর্য: যখনই ভক্তের সঙ্গে ভগবানের অথবা ভগবানের মহান ভক্তদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়, তখন তা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া উচিত। নৈমিষারণ্যের সভায় যেখানে সূত গোস্বামী সমস্ত মহান ঋষিদের শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন, সেখানেও সূত গোস্বামীকে মহারাজ পরীক্ষিত ও সুখদেব গোস্বামীর মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। কারণ মহর্ষিরা জানতেন যে সুখদেব গোস্বামী ও পরীক্ষিত মহারাজের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মতোই গুরুত্বপূর্ণ। সকলেই যেমন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য ভগবদ গীতার বিষয়ে জানতে আগ্রহী, তেমনি বিদুর ও মহর্ষি মৈত্রের কাছে শিব ও প্রচেতাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই সম্বন্ধে জানতে আগ্রহী ছিলেন। ইতি শ্লোক 16। শ্লোক 17। সঙ্গম খলু বিপ্রস্যে শিবেনেহ শরীরিণাম দুর্লভ মুনয় দদ্দূর সংগাদ যম ভিপ্সিতম। অনুবাদ: মহর্ষি বিদুর বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে শিবের সাক্ষাৎ লাভ করা অত্যন্ত দুর্লভ। এমনকি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং শিবের সঙ্গ লাভের জন্য সর্বদা তার ধ্যানে মগ্ন মহান ঋষিরাও তার সঙ্গ লাভ করতে পারেন না। তাৎপর্য: যেহেতু কোনো বিশেষ উদ্দেশ্য না থাকলে দেবাদিদেব মহাদেব এই জগতে অবতরণ করেন না, তাই সাধারণ মানুষের পক্ষে তার সাক্ষাৎ লাভ করা অত্যন্ত কঠিন। কিন্তু পরমেশ্বর ভগবান যখন তাকে আদেশ দেন, তখন সেই বিশেষ পরিস্থিতিতে শিব অবতরণ করেন। এই সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে যে কলিযুগে শিব প্রচ্ছন্ন বৌদ্ধবাদ রূপ মায়াবাদ দর্শন প্রচার করার জন্য ব্রাহ্মণ রূপে আবির্ভূত হয়েছিলেন। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, মায়াবাদমশ শাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। শিব পার্বতী দেবীকে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন যে বৌদ্ধ দর্শন নিরসন করার জন্য তিনি ব্রাহ্মণ সন্ন্যাসীর বেশে মায়াবাদ দর্শন প্রচার করবেন। এই সন্ন্যাসী হলেন শ্রীপাদ শঙ্করাচার্য। বৌদ্ধ দর্শনের প্রভাব পরাস্ত করে বেদান্ত দর্শন প্রচার করার জন্য শ্রীপাদ শঙ্করাচার্যকে বৌদ্ধ দর্শনের সঙ্গে কিছু আপোষ মীমাংসা করতে হয়েছিল এবং তার ফলে তিনি কেবলাদ্বৈতবাদ প্রচার করেন, কারণ সেই সময় এর প্রয়োজন ছিল। তা না হলে মায়াবাদ দর্শন প্রচার করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এখন মায়াবাদ দর্শন অথবা বৌদ্ধ দর্শনের কোনো প্রয়োজন নেই।
তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দুটিকেই বর্জন করেছেন। শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করছে এবং উভয় প্রকার মায়াবাদীদের দর্শনই বর্জন করেছে। গভীরভাবে বিচার করলে দেখা যায় যে বৌদ্ধ দর্শন ও শঙ্করাচার্যের দর্শন উভয়ই হচ্ছে জড় জাগতিক স্তরে মায়াবাদের বিভিন্ন রূপ। এই দুটি দর্শনেরই কোনো রকম আধ্যাত্মিক মাহাত্ম্য নেই। ভগবদ গীতার দর্শন, যার চরম সিদ্ধান্ত হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া, তা গ্রহণ করার পরেই কেবল আধ্যাত্মিক মাহাত্ম্যের সূচনা হয়। মানুষ সাধারণত শিবের পূজা করে জড়জাগতিক লাভের জন্য এবং যদিও তারা তাকে সাক্ষাৎভাবে দর্শন করতে পারে না, তবুও তার পূজা করার ফলে তাদের অনেক জড়জাগতিক লাভ হয়। ইতি শ্লোক 17। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।